আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সিসিআর কোরআন একাডেমি কর্তৃক আমাদের সমাধান প্ল্যানের কোর্সের গুরুত্বপূর্ণ ক্লাস, তৃতীয় নম্বর ক্লাসটি আমাদের জাকাত কোর্সের মূল ক্লাস। সেটা হলো অবশ্য আমাদের দ্বিতীয় ক্লাসটিও মূল ক্লাসের অন্তর্ভুক্ত ছিল। আর প্রথম আর তৃতীয় ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ। আমরা দ্বিতীয় ক্লাসে জানছি কোন কোন বিষয়গুলো থাকলে অথবা কাদের উপরে জাকাত ফরজ, সেখানে আমরা জানলাম যিনি মুসলিম হয় কিংবা যিনার নির্দিষ্ট একটা পরিমাণ সম্পত্তি অর্থাৎ 2,30,000 টাকার মতো সম্পদ থাকে, ওই তার উপরে দেন ওই কিনা বলে, হ্যাঁ, তার উপরে জাকাত ফরজ এবং ওই সম্পদ 1 বছর অতিক্রম হতে হবে। এরকম আমরা কয়েকটা জিনিস সম্পর্কে জানলাম। তো এখন আমরা জানবো কোন কোন সম্পত্তির উপরে জাকাত ফরজ এবং ওই সম্পত্তিটি কতটুকু পর্যন্ত হলে, কত পরিমাণ হলে জাকাত দিতে হবে, এই জিনিসটা আমরা জানবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা অনেকেই মনে করি, আমার মনে হয় একদম সুন থেকে নুন পর্যন্ত যাহা কিছু আছে আমার কাছে, একদম জীবনের নিত্য প্রয়োজনীয় ব্যবহারই হতে নিয়ে সব বিষয়ের উপর মনে হয় জাকাত আসবে। দেখেন, আমরা দ্বিতীয় ক্লাসে প্রয়োজনীয় আসবাবপত্র এগুলোর ব্যাখ্যার মধ্যে আমরা কিন্তু এগুলা নিয়ে মোটামুটি আলোচনা করছি। আপনারা যারা আমাদের দ্বিতীয় ক্লাসটা দেখেন না, তারা দ্বিতীয় ক্লাসটা দেখে তৃতীয় ক্লাসটা দেখলে আপনাদের জন্য উপকৃত বেশি হবে আর কি, উপকার বেশি হবে। বাট এই ক্লাসটাও স্বতন্ত্র, এটা দেখলেও এটার মতো করে আপনার উপকৃত হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন 5 ধরনের সম্পত্তি, সবাই স্ক্রিনে লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। 5 ধরনের সম্পত্তির উপরে জাকাত ফরজ হয়। আমরা কিন্তু ইতিপূর্বে আপনাদের বলেছিলাম, একটা জাকাতের একটা সূত্র সম্পর্কে বলেছিলাম। যে সমস্ত ব্যবহারের জন্য কেনা হয় কিংবা ব্যবহারের জন্য, যেমন হসপিটালের মেশিনারি অথবা একটা থাকার একটা ভবন, ফ্ল্যাট, অথবা হলো গায়ের কাপড়, এগুলো তো মানুষ ব্যবহারের জন্য নেয় উইদাউট স্বর্ণ রূপা, এগুলোর উপর জাকাত আসবে না। জাকাত কিসের উপরে আসবে? যেটা সঞ্চিত করে রাখা রাখা হয়, সাপোজ স্বর্ণ, রূপ্য, টাকা, যেটা দিয়ে ব্যবসা করা হয়, এগুলোর উপরে জাকাত আসবে। যাই হোক, জাকাত মূলত পাঁচ রকমের সম্পত্তির উপরে জাকাত আসে। তার মধ্যে 1 নম্বর হলো স্বর্ণ। স্বর্ণ সেটা বাড়ুক কিংবা কমুক, স্বর্ণের উপরে জাকাত আসবে। তবে স্পেসিফিক স্বর্ণের জাকাত হলো 7.5 তোলা তথা 87.5 গ্রাম। যদি কোনো ব্যক্তির কাছে 87.5 গ্রাম স্বর্ণ থাকে, তবে তার অবশ্যই 2.5 অর্থাৎ পার্সেন্ট তাকে জাকাত দিতে হবে। অর্থাৎ আমরা যদি স্বর্ণের হিসাব ধরি, তাহলে 2.8 গ্রাম, 87 গ্রামের জাকাত 2.18 গ্রাম হবে। এরপরে হলো 2 নম্বর, দেখেন 5-এর 1 হলো স্বর্ণ, 2 রূপ্য। রূপ্য তো স্বর্ণের মতো তো দামি পদার্থ না, দ্যাটস ওয়াই রূপ্য যদি 52.5 তোলা হয়, তো 612 গ্রাম, প্রায় আধা কেজির উপরে হয়, তবে তার 2.5% জাকাত দিতে হবে। অর্থাৎ আমরা যদি দেখি 2.5% কত হয়, তবে আমরা দেখি যে 15.3 গ্রাম হয়। এরপরে আসেন, এরপরে নাম্বার 3 হলো নগদ অর্থ। অর্থ সেটা যে কোনো ধরনের অর্থ থাকতে পারে, মুদ্রা থাকতে পারে, চেক থাকতে পারে, এগুলোর উপরে জাকাত আসবে। তো অর্থের জাকাতটা হলো রূপের জাকাতের মতো। অর্থাৎ দেখেন, স্বর্ণের জাকাতটা ইসলামী শরীয়তের মধ্যে জাকাতের অর্থাৎ জাকাতের যে কিনা বলে পরিমাণ, অথবা একজন মানুষকে কিভাবে আমরা বুঝবো যে তার উপর জাকাত ফরজ, জাকাতের নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি কি, এটা মানে যদিও 5 ধরনের সম্পত্তি, কিন্তু সেটা 2 প্রকার। নাম্বার 1 হলো স্বর্ণের জাকাত একদম ডিফারেন্ট। 7.5 তোলা স্বর্ণ হলে তার উপর জাকাত ফরজ হবে। কিন্তু রূপর জাকাত বলেন, টাকার নগদ টাকা জাকাত বলেন, ব্যবসায়িক সম্পত্তি জাকাত বলেন, এই সমস্ত সমূহ সম্পত্তির জাকাত আসে হলো রূপ্য অনুযায়ী। অর্থাৎ যদি আপনার কাছে ওভারঅল 612 গ্রাম রূপ্য থাকে, 52.5 তোলা রূপ্য থাকে, আর এটা যদি বিক্রিত মূল্য যদি হয় 4,500, সাপোজ আমরা একটা হিসাব করছি, ওটা 52.5 তোলা পরিমাণ রে আমরা যদি গুণ দিই, তবে সেটা হয় দাঁড়ায় হলো 2,30,000 টাকা। তার মানে হলো 2,30,000 টাকা পরিমাণ রূপ্য হলো 52.5 তোলা। আর 2,30,000 টাকা পরিমাণ যদি কারো নগদ অর্থ থাকে, তাহলে তার উপরে জাকাত ওয়াজিব হবে। অবশ্যই টাকাগুলো তার উপর 1 বছর অতিবাহিত হতে হবে আর কি। এরপরে আসেন
এরপরে ব্যবসার পণ্য অথবা যাই হোক না কেন, যদি ব্যবসা থাকে, যে কোনো কারোর সাথে ব্যবসায়ের মুশারাকা, শেয়ারিক ব্যবসা, মুদারাবা, শ্রম ভিত্তিক ব্যবসা, যাই থাকুক না কেন, এরকম যদি ব্যবসা থাকে, তাহলে ব্যবসার সম্পত্তিটাকেও অর্থাৎ অর্থে রূপান্তর করে এটা মানে একটা প্রাইস নির্ধারণ করবে। ওই প্রাইসটা যদি 2,30,000-এর বেশি হয় তবে তার উপরে জাকাত আসবে, না হয় জাকাত আসবে না। এরপরে ইসলামে আরেক ধরনের সম্পত্তির উপরে জাকাত আসে, সেটা হলো গবাদি পশু। তো গবাদি পশু এমন পশু যেগুলো নিজের খাবার সংরক্ষণ করতে পারে এবং 6 মাস নিজের খাবার নিজে খায়। মানে এগুলাকে আমরা বলতে পারি কিনা বলে পালের, বিশেষ করে কেনিয়া, আরব, এগুলাতে বিভিন্ন উট আছে, গরু আছে, ছাগল আছে, মহিষ আছে। তো এই সমস্ত পশু অথবা ভেড়া আছে, দুম্বা আছে, এগুলোকে বড় একটা মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়, দেন ওগুলা মরুভূমিতে চড়ে পড়ে খায়। তো ওখান থেকে বিশাল একটা অংশ, একটা সংখ্যা হলে দেন ওখান থেকে জাকাত আসে। যেমন ভেড়া 40টা হতে হয়, উট 5টা হতে হয়, গরু 30টা হতে হয়, তবে এগুলোর উপরে জাকাত না হয় আসবে না। যাই হোক, এটা আমাদের টপিক না, বিকজ আমাদের দেশে এটা পাওয়া যায় না, আমরা এটা নিয়ে পড়বো না। অথবা আমাদের দেশে আমরা অনেক সময় চট্টগ্রাম, বরিশাল ওগুলোর দিকে অনেক মহিষ পাওয়া যায়, যে একজন ব্যক্তি অনেকগুলা মহিষ নিয়ে খেতে খামারে নামতেছে, অথবা অনেকগুলো ছাগল পাওয়া যায়, ওগুলা কিন্তু ওগুলোর উপরে জাকাত আসবে না। জাকাত অবশ্যই আসবে, ব্যবসা সম্পত্তি হিসেবে জাকাত আসবে সেই ব্যবসার নিয়তে, অর্থাৎ এগুলা ক্রয় করছে আর এগুলোর খাবার সে নিজে জোগাড় জোগাড় করে, দ্যাটস এগুলোর খাবার যেহেতু খাবার সে নিজে জোগাড় করে, এই জন্য এগুলোকে ব্যবসা সম্পত্তি ধরে ব্যবসায় তার উপর জাকাত আসবে। আসা যাই হোক, এখন এখানে আমরা যে 5 ধরনের সম্পত্তির উপর জাকাত আসে এগুলোর কয়েকটা সিনিয়রে আমরা এগুলাকে একটু ব্যাখ্যা করে বিস্তারিত দেখেন। শুধুমাত্র সর্বপ্রথম আমরা প্রত্যেকটাকে স্পেসিফিক ওয়েতে একটু আলোচনা করি। এক নম্বর স্বর্ণ। দেখেন, স্বর্ণ বলতে যাই আমরা বুঝি, অলংকার, আংটি, হার, ব্রেসলেট, চেইন, কিংবা হলো কোনো গোল্ড মেডেল, অথবা স্বর্ণের যে কোনো আইটেম, স্বর্ণের বিস্কুট, হ্যাঁ স্বর্ণের বিস্কিট, স্বর্ণের স্বর্ণের বার, এরপরে মানে যাই হোক না কেন বিশুদ্ধ যদি হয় তবে তার উপর জাকাত ওয়াজিব হবে। এখন আসেন, আমরা তো জানি স্বর্ণের জাকাত হয় হলো 7.5 ভরি স্বর্ণের। তো 7.5 ভরি তো আর আমরা তো ভরি হিসেবে ইয়ে না করে, বরং ইন্টারন্যাশনালি হিসেবটা হয় হলো অর্থাৎ গ্রাম ওয়েতে। তো দেখেন আমরা আম, আমাদের এক আপু আমাদের গ্রুপে এরকম বাজুসের একটা আপডেট দিয়েছে, যেটা আমি পরে দেখছি যে আসলে ঠিক। আপুকে ধন্যবাদ, ওটা দেওয়া, ওটা ওখান থেকে ডাউনলোড করে নিয়েছি। তো আমরা যদি দেখি এখন আপডেট হয়, আপনারা অবশ্যই আপডেটটা দেখবেন। 22 ক্যারেট স্বর্ণ, স্বর্ণের তো কত রকম হয়, 22 ক্যারেট হয়, 21 ক্যারেট হয়, 18 ক্যারেট হয়, অথবা সনাতন স্বর্ণ হয়। তো আমাদের অর্থাৎ স্বর্ণ যদি আমাদের কাছে 22 ক্যারেট থাকে তবে আমরা উত্তম স্বর্ণটা ধরবো। আর যদি আমার কাছে স্বর্ণ আছে কিন্তু আমি স্বর্ণের হিসাবটা জানি না, হিসাব বলতে স্বর্ণের অর্থাৎ স্বর্ণটা কি 22 ক্যারেট নাকি 21 ক্যারেট এই বিষয়টা জানি, ভালো খারাপটা বুঝতেছি না, তবে আমাদের স্বর্ণকে 21 ক্যারেট হিসেবে ধরা ভালো হবে। অর্থাৎ মিডিয়া, না তো 22 ক্যারেট যে আমি একদম ভালো জিনিসটা দিচ্ছি, না তো 18 কিংবা সনাতন যে আমি একদম খারাপটা দিয়ে দিচ্ছি না। বরং আমি যদি জানি যে আমার স্বর্ণটা কোন ক্যারেট, এটা কি একদম হাই মানের স্বর্ণ নাকি আরেকটু চিপ, এই ক্ষেত্রে আমরা যদি কনফিউশন তৈরি হয় আমাদের, বা আমরা যদি কনফিউজড হয়ে যাই, তবে এই ক্ষেত্রে আমাদের 21 ক্যারেট স্বর্ণটাকে আমরা মানে গ্রহণ করব আর কি। তো আপনি 10 বছর আগে স্বর্ণ কিনছেন, 20 বছর আগে কিনছেন, ডাজন্ট ম্যাটার, অবশ্যই বিক্রয় মূল্য অনুযায়ী দিতে হবে। তো আমরা যদি দেখি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য, আমরা যদি দেখি স্বর্ণ কিনলে 1 ভরি স্বর্ণ প্রায় 3 লক্ষ টাকার মতো, 1 গ্রাম এখানে 22,000-এর মতো। কিন্তু কিন্তু এটা যখন বিক্রি করা হবে তখন হয়ে যায় হলো 18,000, 17% কম হয়ে যায়। তো এই জন্য আপনার কত ভরি স্বর্ণ সেটাকে আপনি গ্রামে রূপান্তর করবেন, দেন আপনি ওটাকে রূপান্তর করে 1,418 টাকা দিয়ে পূরণ করবেন, অতঃপর আপনি 2.5% দিয়ে করবেন। তো 2.5% দিয়ে যে ভাগ করলে যত টাকা হয় ওটাই আপনার স্বর্ণের জাকাত। আচ্ছা যাই হোক, এরপর আমরা এটার উপর আমরা কয়েকটা মাসালাও আমরা আপনাদের সামনে উল্লেখ করব। যেমন আমরা একজন একটা চরিত্র নিয়েছি, ডক্টর তানিয়া বৃষ্টি আপু। এটা তানিয়া বৃষ্টি আপুর মোটামুটি 100
আহ, হ্যাঁ 116 ভরি স্বর্ণ আছে, 9 বা 10, সরি, 116 গ্রাম স্বর্ণ আছে, আর যেটা 9 থেকে 10 ভরি হতে পারে। তো এখন আমরা যদি বিক্রয় মূল্য ধরি 18,100 718 টাকা ধরি, তাহলে এটার মূল্য আসে হলো প্রায় 21.5 লক্ষ টাকা। তো এখন এটাকে আমরা যদি 2.5% দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে ওনার জাকাত আসে হলো 53,679 টাকা। কারণ কেউ তো নিজের স্বর্ণকে কেটে দিয়ে দেয় না জাকাত হিসেবে। অবশ্যই কেউ যদি তার ওই থেকে যেটুক জাকাত আসছে, সাপোজ এখানে আমার একটু গলাতে সমস্যা হচ্ছে, দুঃখ। সাপোজ এখানে 53,000 টাকা, তো 53,000 টাকার স্বর্ণ আমরা যদি দেখি কয়েক গ্রাম, প্রায় 3-4 গ্রাম হয়ে যায়। এখন কেউ যদি 3-4 গ্রাম বা 3-4 আনা স্বর্ণ দিয়ে দিতে চায়, তবে সে তাও পারবে। তবে স্বর্ণ যেহেতু মানুষ দিতে চায় না, এটা একটা শখের একটা বিষয়, দ্যাটস ওয়াই এখানে স্বর্ণের পরিমাণে আমরা টাকা দিয়ে দিলে হবে। তো আমরা স্বর্ণের অনেকগুলা মাসালা এখানে করেছি, অনেকগুলো সিনারি করেছি। আপনারা এই সিনারি গুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের যে কনফিউশন এগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা রূপ্য নিয়ে একটু বলি। তো রূপ্য স্বর্ণের মতো এমন, অর্থাৎ রূপ্যের যে কোনো বিষয় থাকুক না কেন, রূপ্যের ধাতু অথবা সিলভার, অনেক সময় তো অনেকেই কিনা বলে বিভিন্ন ম্যারাথন করে অনেক কিছু পায়, কিনা বলে সিলভার মেডেল পায়। তো সিলভার মেডেল পুরোটাই কিন্তু রূপের, হ্যাঁ রূপের। অথবা অনেক সময় অনেক অনেক কি থাকে না, বিভিন্ন বিভিন্ন ভাণ্ড, অথবা আংটি, অথবা প্লেট, যেগুলো রূপের থাকে, সবগুলোর উপরে কিন্তু রূপের জাকাতটা আসবে। তো রূপের জাকাতটা হলো 52.5 তোলা রূপা যদি হয়, তবে অবশ্যই এখান থেকে কি না বলে আহ এটা 2.5 ভাগ আমাদেরকে জাকাত দিয়ে দিতে হবে। আচ্ছা, তো আমরা দেখেন এখানেও আমরা কয়েকটা, অর্থাৎ এটার রূপের নেসাব কি হতে পারে পারে এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করছি এখানে। সেটা হলো, আমরা যদি দেখি 52.5 তোলা রূপার বর্তমান ক্রয় মূল্য হলো 2 তোলা 5,279 টাকা। তো আমরা যদি এটাকে কিনা বলে বিক্রয় মূল্যে ধরি, তবে এটা হয়ে যায় হলো 4,381 টাকা। আর 4,381 টাকা দিয়ে যদি আমরা পূরণ করি 52.5 তোলা, তাহলে মূল্য হয়েছে 2,30,000 টাকা। এই জন্য কারো কাছে যদি 2,30,000 টাকার পরিমাণ সমপরিমাণ রূপ্য থাকে, অর্থাৎ 52.5 তোলা রূপ্য থাকে, তবে তার উপর অবশ্যই জাকাত ওয়াজিব হবে। তো আমরা এখানে একটা সিনিয়রি দেখতে পারি, যেমন আমাদের একজন জান্নাতুল আপু। তো উনি সাপোজ উনি বিভিন্ন ম্যারাথন অংশগ্রহণ করেন, তো এরকম উনি 60টি সিলভার মেডেল পাইছে, চ্যাম্পিয়ন হয়েছে। এমন মেডেল যে প্রত্যেকগুলোর মধ্যে 90 গ্রাম করে স্বর্ণ আছে। অথবা এবং এছাড়া উনি সাইকেল রেস করছে, যেখানে তিনি সেম স্টার্লিং সিলভার মেডেল পাইছে। ওখানেও প্রায় 90 গ্রাম স্বর্ণ। অর্থাৎ আপুর টোটাল 11টা মেডেল আছে, যেগুলো সবগুলোই হলো রূপের মেডেল, যেগুলোতে 90 গ্রাম করে রূপ আছে। তো এখন আমরা যদি এই হিসাবটা করি, যে ওনার জাকাতের হিসাব করি, তবে খুবই ইন্টারেস্টিং দেখেন। সেটা হলো ওনার এই যে কিনা বলে, ও আমরা যদি দেখি 90 গ্রাম, এক ভরি যদি 11.66 গ্রাম হয়, তাহলে মোটামুটি ওনার মেডেল, যে মেডেল গুলো আছে ওনার, এগুলো হলো 84 ভরি হয়ে যায়। তো 84 ভরি হয়ে গেলে 84 ভরির মূল্য হলো প্রায় 3,70,000 টাকা। তো 3,70,000 টাকা হলে এটার 2.5% কত হয়? 2.5% হয় মনে হয় হলো এখানে, অর্থাৎ 1,267 টাকা। তো এরকম করে আর কি, যদি কোন কারোর কাছে যদি এরকম করে অর্থ থাকে, রূপ্য থাকে, তবে তাকে এরকম করে জাকাত দিতে হবে। এরপর আমরা যদি দেখি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো নগদ অর্থ কিংবা ক্যাশ। তো ক্যাশের মধ্যে আমরা তো জানি চেক বই থাকতে পারে, অথবা আমরা যদি দেখি ব্যাংক ওয়ালেট থাকতে পারে, ব্যাংক ডিপোজিট থাকতে পারে, এরপরে সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে, ফিক্সড ডিপোজিট থাকতে পারে, বৈদেশিক মুদ্রা থাকতে পারে, হুন্ডিতে টাকা থাকতে পারে, কিংবা ডেবিট কার্ডে টাকা থাকতে পারে, মোবাইল ওয়ালেট ব্যালেন্স, বিকাশ, নগদ, রকেট, পেপাল, এগুলোতে টাকা থাকতে পারে, অথবা স্টকে টাকা থাকতে পারে, শেয়ারে টাকা থাকতে পারে এরকম, অথবা ক্রিপ্টো কারেন্সি, যেগুলো বাজারে রূপান্তর যোগ্য, এগুলো। আর যেগুলো বাজারে রূপান্তর যোগ্য না ক্রিপ্টো কারেন্সির মধ্যে, ওগুলো তো হলো মানে যারা কিনে ওরা তো আসলে যাদের থেকে কিনে ওরা তো একটু ভাওতাবাজি করে বিক্রি করে। এই জন্য
বাজারে রূপান্তর ক্রিপ্টো কারেন্সি থাকে, তবে অবশ্যই এগুলো সবগুলোর একসাথে হিসাব। সাপোজ আপনার মোবাইলের ওয়ালেট বিকাশ নগদে নিলে আছে 20,000, পেপালে আছে আপনার $20, অথবা আপনার আপনার নিজের নিজের কাছে আছে হলো $500, আপনার ব্যাংক ডিপোজিটে আছে হলো কি নাম বলে 2 লাখ, আপনার কাছে আছে 300 রিয়াল। তো সব মিলাইয়া যা হবে ওটা ওটাকে 52.5 তোলা রূপার বিক্রয় মূল্যের সাথে তুলনা করা হবে। তো আমরা জানি রূপর বিক্রয় মূল্য হলো 2,30,000। তো এখন যদি আপনার এই সব সব রকমের মুদ্রাগুলো একসাথে যদি নগদ টাকাগুলো ক্যাশ গুলো একসাথে করে যদি বাংলা টাকা 2,30,000 টাকার বেশি হয়, তবে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে, এবং এই ক্ষেত্রে আপনাকে 2.5% জাকাত দিতে হবে। আচ্ছা, এটা হলো অর্থের যে জাকাতের বিস্তারিত সেটা, এবং এখানে আমরা অনেকগুলো সিনিয়রে দিয়েছি, এগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন, এরপর আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হলো ব্যবসার সম্পত্তি। অর্থাৎ যদি কোনো ব্যক্তির কাছে অর্থাৎ হ্যাঁ, আমরা যদি দেখি যদি কারোর কাছে কোনো ব্যবসা থাকে, তবে এখন তার কিভাবে আসবে। দেখেন, ব্যবসার যে জাকাত সেটাও কিন্তু ওই যে রূপর বা নগদ অর্থের জাকাতের মতোই আর কি। তো ব্যবসাটা কয়েকভাবে হতে পারে। ব্যবসার পণ্য কি কি, যেমন বিক্রির জন্য রাখা পণ্য, বা যেগুলো আমরা স্টকে রাখি, গুদামের মাল হতে পারে, আমদানি করা পণ্য হতে পারে, অথবা অনলাইনে যে স্টোরের সিস্টেম গুলো আছে এগুলোর উপরে কিন্তু জাকাত আসবে। এরপরে আমরা যদি দেখি কাঁচামালের উপরে জাকাত আসবে, অর্থাৎ ই কমার্স স্টক হতে পারে, আমাজন বা দারাজের যে সেলার ব্যালেন্স আছে, অথবা ফ্রিল্যান্সারের যে ইনকাম আছে, ফ্রিল্যান্সিং করে না মানুষ, এগুলো সবগুলোর উপরে কিন্তু জাকাত আসবে। তো দেখেন, ব্যবসার জাকাতের মধ্যে যা যা ধরা হবে না হলো ব্যবসার জন্য যে প্রয়োজনীয় দিয়ে, সাপোজ মুদির দোকানের জন্য ফার্নিচার লাগে, হসপিটালের জন্য একটা বিল্ডিং লাগে, মিশনারি জিনিস লাগে, বেড লাগে, এগুলোর উপরে কিন্তু জাকাত আসবে না। জাকাত আসবে যেটার মাধ্যমে লাভ করা হয় সেটার উপর জাকাত আসবে, অর্থাৎ আপনার অর্থটার উপরে উপরে জাকাত আসবে, আপনার জাকাত জাকাত আসবে। আচ্ছা, তাহলে দেখেন, ব্যবসার নেশাবটা কিসের উপর ধরা হবে? ব্যবসার জাকাতের নেশাবটাও আলাদা কিছু না, এটা নগদ অর্থের মতোই, অর্থাৎ রূপের নেশাব অনুযায়ী যদি তোলা রূপের সমপরিমাণ আপনার ব্যবসায়িক সম্পত্তি, লাভ লোকসান ক্ষতি সব মিলে যদি এমন হয়, তবে আপনার আপনার উপর অবশ্যই জাকাত আসবে। দেখেন, আমরা ব্যবসায়ী সম্পত্তির একটা সিনিয়রে দিয়ে রাখছি এখানে দেখেন, অর্থাৎ মোহাম্মদ রফিকুল ইসলামের একটি ছোট্ট ই কমার্স স্টোর আছে। তার সম্পদ 1 বছর শেষে, অর্থাৎ স্টকে আছে হলো 2.5 লক্ষ টাকা ব্যবসায়িক পণ্য, ব্যাংক এবং নগদ অর্থ আছে হলো 1 লাখ টাকা, ক্রেতার কাছে পায় হলো 50,000 টাকা। ব্যবসার যে ট্রেডিং ব্যালেন্স সেটা আছে হলো 20,000 টাকা। তাহলে মোট সম্পত্তি আছে 4,20,000, যেখানে জাকাতযোগ্য সম্পত্তির জন্য লাগে 2,30,000। তার মানে এখনই সম্পত্তি জাকাত দিতে হবে। এখন তার উপর জাকাত ওয়াজিব, সে 2.5% দিবে, সেটা হলো 500 টাকা। অর্থাৎ তার উপর এই ক্ষেত্রে 10,500 টাকার জাকাত ওয়াজিব, তার সমূহ সম্পত্তি গুলাকে হিসাব করি। তো এটা ছিল ব্যবসায়িক সম্পত্তির জাকাত। এখন দেখেন, আহ আমাদের বর্তমান সময়ে সবার কাছে কিন্তু মানে স্পেসিফিক একটা সম্পত্তি জাকাত পরিমাণ থাকে না, বিশেষ করে স্বর্ণ। আমাদের আমাদের কাছে যারাই প্রশ্ন করে, বেশিরভাগ প্রশ্নে এমনই থাকে যে আমার কাছে 3 ভরি স্বর্ণ আছে, 5 ভরি স্বর্ণ আছে, 6 ভরি স্বর্ণ আছে, কিন্তু স্বর্ণের জাকাতের জন্য স্বর্ণ 7.5 হওয়া। তো সবার কাছে কিন্তু 7.5 ভরি থাকে না, আবার অনেকের কাছে 7.5 ভরির উপরেও থাকে। এখন সবার প্রশ্ন হলো, আমার কাছে তো স্বর্ণ নাই, কিন্তু আমার কাছে টুকটাক টাকা আছে, 1,000 টাকা হোক, 5,000 টাকা হোক, 5 লক্ষ টাকা হোক, আমার কাছে, এক্ষেত্রে আমার জাকাতের হুকুম কি? দেখেন, জাকাতটা ওয়াজিব করা হয়েছে, আমরা সর্বপ্রথম বুঝি জাকাত ওয়াজিব করার মূল কারণটা হলো গরিব দুঃখী সমাজের যারা মিসকিন, সমাজের মধ্যে একটা ভারসাম্য তৈরি করা, ক্ষুধামন্দত্ব তৈরি করা, দরিদ্রহীনতা দূর করার জন্য, অন্ধত্ব দূর করার জন্য মূলত জাকাতটাকে, মানুষের উপকার জাকাতটাকে ফরজ করা হয়েছে। এই জন্য জাকাতের ক্ষেত্রে স্বর্ণের যে অর্থাৎ স্বর্ণের পরিমাণের যে মূল্য, সেটা না ধরে রূপের পরিমাণের মূল্য ধরা হয়েছে, যাতে করে গরিব মিসকিন এতিম যারা আছে তারা সুবিধা পেতে পারে। এই জন্য কারো কাছে যদি মিক্স সম্পত্তি থাকে, অর্থাৎ আপনার কাছে 5 ভরি সম্পদ আছে, এই 5 ভরির উপর তো জাকাত নাই যদি আপনার কাছে শুধু স্বর্ণ থাকে, কিন্তু পাশাপাশি আপনি চাকরি করেন, মাস শেষে আপনার কাছে কিছু টাকা থাকে, আপনার নাই, মাস শেষে আপনার কাছে 3,000, 2,000, 500, 1,000
থাকে, পাশাপাশি আপনি একজনের সাথে ভিত্তিতে ব্যবসায় শরিক আছেন, তবে আপনার উপর জাকাত আসবে। অর্থাৎ মিক্সড সম্পত্তি, এটা স্বর্ণ, স্বর্ণ হোক, ব্যবসা হোক, নগদ অর্থ হোক, রূপ হোক, গবাদি পশু হোক, যাই হোক, এ আপনার সমুদয় মিক্সড সম্পত্তি মিলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য হয়ে যায়, তো 2,30,000 টাকা যদি আপনার ওই সম্পত্তির মূল্য হয়, বিশেষ করে ওই যে টাকা, শিল্প, ব্যবসা, এগুলো আর কি, এগুলোর মূল্য যদি 2,30,000 টাকা পরিমাণ হয়ে যায়, তবে আপনার উপর জাকাত আসবে। যেমন আমরা একটা ক্যালকুলেশন করছি, আমরা একটা সিনেমারি এখানে লিখছি, যেমন দেখেন রফিক সাহেবের ভরি স্বর্ণ আছে, স্বর্ণের উপর, স্পেসিফিক স্বর্ণের উপর জাকাত আদৌ আসবে না, মাত্র 14 ভরি রূপ অথবা অথচ রূপের জাকাত হলো 52.5 তোলা। ব্যাংকে আছে হলো 2 লক্ষ টাকা, মুশারকা ভিত্তিতে 1 লক্ষ টাকার ব্যবসায় শরিক আছে, এবং সরকারি প্রভিডেন্ট ফান্ড আছে তার। এখন তার জাকাত কিভাবে আছে দেখি, স্পেসিফিক ভাবে দেখি, স্বর্ণের উপরে জাকাত আসতেছে না, রূপের উপর জাকাত আসছে না, টাকার উপরেও জাকাত আসতেছে না, হলো ব্যবসা সম্পত্তির উপরও জাকাত আসতেছে না, প্রভিডেন্ট ফান্ড তো এখনো প্রভিডেন্ট ফান্ড। সো এটা নিয়ে আপাতত একটু আমরা পরের ক্লাসে বলবো ইনশাআল্লাহ। তো তখন আমরা যদি স্পেসিফিক ওয়েতে ধরি, স্বর্ণ, রূপ, ব্যবসা, মুদ্রা, কোনটার উপরে জাকাত আসতেছে না, কিন্তু আমরা যদি এগুলোকে যেহেতু তার কাছে অনেক ধরনের সম্পত্তি আছে, তো এখানে আমরা স্পেসিফিক আমরা যেটা নেব সেটা হলো তার সুদের সম্পত্তিকে একসাথ করবো। কথা কথা 1.5 ভরি স্বর্ণের মূল্য আমরা যদি দেখি 3.5 লক্ষ টাকার মতো। এরপরে হলো 14 ভরি স্বর্ণ, 14 ভরি স্বর্ণ মিনিমাম 60,000 টাকার মতো, ব্যাংকে সঞ্চিত হলো 2 লক্ষ টাকা। এরপরে আমরা যদি দেখি কিনা বলে তার মুশারকা ভিত্তিতে তার কাছে আছে হলো 1 লক্ষ টাকা। এখন দেখেন আমরা এখানে জাকাতে দিচ্ছি, এই যে জাকাতের হিসাব অনুযায়ী তার কাছে জাকাত হলো 2,14,000 টাকা। এরপরে সরি 3,22,000 টাকা। এরপরে আমরা যদি রূপ্য দেখি, কিনা বলে রূপ্য এরকম আছে আর কি, আর মিলায় তার যে সম্পত্তির পরিমাণ হয় প্রায়, মানে অনেক টাকাই হয়ে যাচ্ছে। এরকম যদি হয়ে থাকে তবে তাকে অবশ্যই তার 1.5% তাকে অবশ্যই জাকাত দিতে হবে। আমরা যদি দেখি সর্বশেষ টোটাল তার কাছে সম্পত্তি 8,89,882 টাকা, তার মধ্যে 2,30,000 টাকা করা হয়েছে, বিকজ এগুলো তো প্রভিডেন্ট ফান্ড। আর আমরা জানি প্রভিডেন্ট ফান্ড বাদ দেওয়া হবে এই জন্য, কারণ প্রভিডেন্ট ফান্ডের উপর তখন জাকাত আসবে যখন এগুলো নিজের হাতে আসবে। তো মানে তার কাছে টোটালি প্রায় 11 লক্ষ টাকা সম্পত্তি, তার মধ্যে 2,30,000 ওটাকে বাদ দেওয়া হয়েছে প্রভিডেন্ট ফান্ডের কারণে। এখন এক্ষেত্রে সে সমুদ্র সম্পত্তির 2.5%, অর্থাৎ 25%, সরি, হ্যাঁ 2.5%, 2.5%, 8 লক্ষ 9 লক্ষ টাকা সমপরিমাণ সম্পত্তি থেকে সে জাকাত দিতে হবে, যার জাকাত হল 21,997 টাকা। তো তাহলে দেখেন আমরা জাকাত সম্পর্কে মোটামুটি আমাদের একটা আইডিয়া চলে আসছে কোন ধরনের সম্পত্তির উপর জাকাত আসবে। আমরা জানলাম যে জাকাত আসবে হলো স্বর্ণ, রূপ, নগদ টাকা, ব্যবসার সম্পদ, এগুলোর উপরে জাকাত আসবে, এর বাইরে কোনো কিছুর উপর জাকাত আসবে না। তো স্বর্ণের জাকাতটা হলো যদি কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে আর কোন রকমের কোনো সম্পত্তি না থাকে, তবে স্বর্ণের জাকাত হলো 7.5 ভরি, আর রূপের জাকাত হলো 52.5 তোলা, আর মুদ্রা কিংবা টাকা, মানি, চেক, এগুলোর জাকাত হলো ওই যে 52.5 রূপার সমপরিমাণ মূল্য। আর ব্যবসার সম্পত্তি সেটা মুশারাকার ভিত্তিতে হোক, স্টকের মাধ্যমে হোক, শেয়ার হোল্ডারের মাধ্যমে হোক, যেভাবে হোক না, মুদারাবা ভিত্তিক হোক, চুক্তি ভিত্তিক ভিত্তিক হোক, কিংবা নিজে মালিক হোক, কোন মুসলিমের সাথে শরিকানাই হোক, যেভাবেই হোক না কেন আপনার, তবে ওই ব্যবসায়িক সম্পত্তিকেও রূপের যে মূল্য 52.5 তোলা, রূপের মূল্যের সাথে তুলনা করা হবে। যদি এটা রূপের মূল্য থেকে বেশি হয়, তবে তার উপর অবশ্যই জাকাত আসবে। তাহলে এই সমস্ত সম্পত্তির উপরে জাকাত আসবে, এর বাইরে অন্য কোনো সম্পত্তির উপরে জাকাত আসবে না। তো অবশ্যই ইনশাল্লাহ আমরা এই বিষয়টা সম্পর্কে জানবো আজকে। একটু অগোছালো হয়েছে আমার গলার সমস্যার কারণে ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই আমাদের জাকাত সম্পর্কিত ক্লাস দেখবেন, আর যাদের উপর জাকাত ফরজ তারা অবশ্যই জাকাত আদায় করবেন। তো আজকের মতো তাহলে আমাদের ক্লাসটা এতটুকুই থাকলো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।